বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে বুঝবে কোনো মেয়ে তোমাকে গোপনে ভালোবাসে। দেখো বন্ধুরা, একটা প্রবাদ বাক্য সম্পর্কে তো আমরা সকলেই জানি যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। কোনো মেয়ে তোমাকে ভালোবাসে কিন্তু সে তার ভালোবাসাকে কিন্তু ভাষার দ্বারা তোমার সামনে প্রকাশ করছে না। সো তুমি কিভাবে বুঝবে সে মেয়েটি তোমাকে ভালোবাসে? তার কিছু আচরণগত বৈশিষ্ট্যের দ্বারা তুমি হয়তো এটা রিয়েলাইজ করছো যে সে তোমাকে পছন্দ করে, বাট তুমি শিওর না। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু লক্ষণ তুলে ধরবো যে লক্ষণের দ্বারা তোমরা শিওর হয়ে যাবে যে সে মেয়েটিও তোমাদেরকে ভালোবাসে, কিন্তু সে তার ভালোবাসাকে প্রকাশ করছে না লজ্জার কারণে, বা তার মনে কনফিডেন্স নেই যে সে যদি তার মনের কথাকে তোমার সামনে প্রকাশ করে দেন তুমি কিভাবে সেটিকে নেবে, তোমার রিয়াকশান কী হবে, বা তুমি রিজেক্টও করে দিতে পারো। বিবিধ কারণের জন্যই কিন্তু তারা তাদের মনের কথাকে সহজে ছেলেদের কাছে প্রকাশ করে না। বাট কিছু আচরণগত বৈশিষ্ট্য থেকে থাকে যার দ্বারা কিন্তু আমরা শিওর হয়ে যাব যে মেয়েটিও আমাদেরকে ভালোবাসে। তো ভিডিওটিকে দেখো, আশা করি এই ভিডিও দ্বারা তোমরা তোমাদের মনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং শিওর হয়ে যাবে যে যাকে তুমি ভালোবাসো সে মেয়েটিও তোমাদেরকে ভালোবাসে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। দেখো বন্ধুরা, কাউকে পছন্দ করলে সর্বপ্রথম যার দ্বারা আমরা অনুভব করতে পারি যে সে মেয়েটিও বা উল্টো দিকের মানুষটিও আমাদেরকে পছন্দ করে, তার প্রথম মাধ্যমই হচ্ছে আই কন্ট্যাক্ট, চোখে চোখে তাকানো। তো মেয়েটি যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে সেক্ষেত্রে মেয়েটি তোমাকে চোখে চোখে তাকাবে এবং তার তাকানোর মধ্যে কিন্তু একটা লাজুকতার ভাব ফুটে উঠবে। যখনই সে তোমাকে তাকাবে এবং তুমিও তার চোখে চোখ রাখবে, সে লজ্জায় চোখ নামিয়ে নেবে। আবারও যখন তুমি অন্যমনস্ক হয়ে অন্যত্র নিজের ফোকাসকে কেন্দ্রীভূত করবে তখনই কিন্তু সে মেয়েটি আবারও তোমার দিকে তাকাবে। দেন যখনই তুমি তার দিকে পুনরায় তাকাবে সে কিন্তু লজ্জায় চোখ নামিয়ে নেবে। তো এই আই কন্ট্যাক্টের দ্বারাই কিন্তু তুমি শিওর হয়ে যাবে যে তার মনে তোমাকে নিয়ে কিছু একটা চলছে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মেয়েটি তোমাকে দেখার আগে পর্যন্ত তার বন্ধু বান্ধবীদের সঙ্গে নির্দ্বিধায় আড্ডা মারছিল বা কথা বলছিল, বাট যখনই সে তোমাকে দেখবে দেখা মাত্রই কিন্তু সে স্টপ হয়ে যাবে। তার বডি ল্যাঙ্গুয়েজ তথা আচার আচরণের মধ্যে কিন্তু একটা পরিবর্তন তুমি দেখতে পারবে। একটু সে লাজুকতার ভাব তার ফেস রিয়াকশনের মধ্যে ফুটে উঠবে, তথা সে যে নির্দ্বিধায় তোমাকে না দেখাকালীন তার বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলছিল, তোমাকে দেখার পর কিন্তু সেই নির্দ্বিধায় আর কথা বলতে পারবে না। তার শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে একটা আড়ষ্টতা তুমি খুঁজে পাবে, যার দ্বারা তুমি এটা অনুভব করবে যে সে তোমাকে দেখা মাত্রই তার আচরণ তথা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু একটা পরিবর্তন ফুটে উঠবে, যে পরিবর্তনের দ্বারা তুমি শিওর হয়ে যাবে যে তার মনে তোমাকে নিয়ে কোনো ফিলিংস কাজ করছে, যে জন্যই কিন্তু সে তোমাকে দেখার আগে পর্যন্ত যেভাবে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে নির্দ্বিধায় আড্ডা মারছিল, কথা বলছিল, বাট তোমাকে দেখা মাত্রই কিন্তু সে স্টপ হয়ে যাবে, হয়ে যাবে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন। তৃতীয় পয়েন্ট, সে যখন অন্যদের সঙ্গে কথা বলবে, অন্যদের সঙ্গে কথা বলাকালীন তার যে ভয়েস টোন, সেই টোন কিন্তু তোমার সঙ্গে কথা বলাকালীন একদম চেঞ্জ হয়ে যাবে। অন্যদের সঙ্গে কথা বলার সময় সে যে নির্দ্বিধায় যে টোনে কথা বলবে, তোমার সঙ্গে কথা বললেই দেখবে তার টোনের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের অনুভূতি তুমি খুঁজে পাবে। এই অনুভূতিটা হলো একটা মিষ্টতাপূর্ণ অনুভূতি। তোমার সঙ্গে কথা বলেই দেখবে তার ভয়েস টোনের মধ্যে কিন্তু একটা মিষ্টতাপূর্ণ স্বাদ তুমি আস্বাদন করতে পারবে, যেটা কিন্তু আর পাঁচজনের সঙ্গে কথা বলাকালীন সে কিন্তু বলে না। তাদের সঙ্গে কথা বলাকালীন সে কিন্তু নির্দ্বিধায় যে কোনো সুরে যে কোনো টোনে কথা বলে, বাট তোমার সঙ্গে কথা বলতে এলেই তার টোনের মধ্যে কিন্তু একটা মিষ্টতা ভাব ফুটে উঠবে। এর থেকে এটা প্রমাণিত হয় যে আর পাঁচজনের থেকে তুমি কিন্তু তার কাছে স্পেশাল, তথা তোমার সঙ্গে কথা বলাকালীন সে কিন্তু সর্বদা তোমার হয়ে কথা বলবে, তার চোখে তোমার কোনো ভুলই ধরা পড়বে না। এটা একটা বড় সাইন যে তার মনে তোমাকে নিয়ে অনেকটাই ভালোবাসা কাজ করছে। আজকের ভিডিওর লাস্ট তথা 4 নম্বর পয়েন্ট, তোমার সঙ্গে কথা বলাকালীন তার মধ্যে একটা জড়তা কাজ করবে। যে মেয়েটি তোমাকে ভালোবাসে বা তুমি যে মেয়েটিকে ভালোবাসো, সেই মেয়েটি তোমাকে ভালোবাসে কি না সেটা বোঝার জন্য তুমি লক্ষ্য করে দেখবে সেই মেয়েটি যখন অন্য কারোর সঙ্গে কথা বলে তখন কিন্তু তার মধ্যে কোনো জড়তা
খুঁজে পাবে না। সে কিন্তু নির্দ্বিধায় অন্যের সঙ্গে কথা বলে এবং সে খুব সুন্দর গুছিয়ে কথা বলে, তথা সে শিক্ষিত, তার কথাবার্তার মধ্যে কোনো জড়তা থাকে না। বাট সেই শিক্ষিত মেয়েটি তোমার সঙ্গে কথা বলতে এলে তোমার সঙ্গে কিন্তু সে ঠিকঠাকভাবে কথা বলতে পারবে না। তার কথাগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে, অগোছলোভাবে সে তোমার সঙ্গে কথা বলবে এবং সে আমতা আমতা করবে, তার কথার মধ্যে একটা জড়তা কাজ করবে। কেননা তার যে কনফিডেন্স লেভেল যে আর পাঁচজনের সঙ্গে কথা বলাকালীন থেকে থাকে, সেটা কিন্তু তোমার সঙ্গে কথা বলাকালীন সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু একই রকম থাকবে না। সে নার্ভাসনেস ফিল করবে এবং তার মধ্যে একটা জড়তা, একটা এমন ফিলিংস কাজ করবে যেটা কিন্তু তুমি তার সঙ্গে কথা বলাকালীনই বুঝতে পারবে। আমরা যখন কাউকে ভালোবাসি না, সেই ভালোবাসার মানুষটা যখন আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন দেখবে বুকের ভিতরে কিন্তু একটা দুরু ভাব কাজ করে, বুকটা কিন্তু কেঁপে ওঠে। আর এসবের ফলেই কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারি না। একই রকমভাবে যে মেয়েটি তোমাকে ভালোবাসবে, সেই মেয়েটি যখন অন্যজনের সঙ্গে কথা বলবে, তাদের সঙ্গে কথা বলাকালীন তার যে কনফিডেন্স, সেটা কিন্তু তোমার সঙ্গে কথা বলাকালীন কিন্তু একই রকমভাবে কাজ করবে না, একটা জড়তা কাজ করবে। তার কথা বলার ভাব এলোমেলো হয়ে যাবে, অগোছলো হয়ে যাবে। এখান থেকেই কিন্তু তুমি প্রমাণ করতে পারবে যে সে মেয়েটি তোমাকে ভালোবাসে। তো বন্ধুরা, কোনো মেয়ে যদি তোমাকে ভালোবাসে, সে ভালোবাসার লক্ষণগুলোকে নিয়ে বলতে গেলে কিন্তু অনেক পয়েন্ট রয়েছে, বাট একটা ভিডিওতে সবগুলো পয়েন্টকে যদি তুলে ধরি তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, সব পয়েন্টগুলোকে বললেই যে তোমরা সব পয়েন্টগুলোকে মাথায় নিতে পারবে তা তো না। তাই আজকের এই ভিডিওতে মোট 4টে পয়েন্টের দ্বারা এই ভিডিওটাকে আমি ইতি টানছি। আসবো এই ভিডিওটির পার্ট 2 নিয়ে। যদি তোমরা ভিডিওটিকে ভালোবাসা দাও তবেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।